আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ। এবার জাতীয় ঐক্যের ডাক দিলেন ওবায়দুল কাদের। জাতীয় ঐক্যের ডাক কি শুধু বিএনপি দিবে? আওয়ামী লীগের কি সেই অধিকার নাই? এবার সেই অধিকারের বলে আওয়ামী লীগ জাতীয় ঐক্যের ডাক দিলেন। খবরটি করেছে আরটিভি। আমি আরটিভির বরাত দিয়ে আপনাদেরকে বিষয়টি বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক শক্তিসমূহকে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাতের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য গড়তে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। শনিবার 27 জুলাই গণমাধ্যমে পাঠানো সংবাদ বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। আজ শনিবার এবং আজকেই তিনি এটা জানিয়েছেন 27 জুলাই। বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক শক্তিগুলোকে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাতের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এদের প্রতিরোধের আহ্বান জানাচ্ছি। এর আগে গত শুক্রবার 26 জুলাই রাতে এক সংবাদ বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতনের এক দফা দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানান। অর্থাৎ গতকালকে শুক্রবার জানিয়েছে বিএনপি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। আজ শনিবার আমরা কেন পিছিয়ে থাকবে? আওয়ামী লীগ আজকে ডেকেছে জাতীয় ঐক্য। এবং আপনারা ইতোপূর্বে কিছু ঘটনা ঘটেছিল, জানেন যে বিএনপি যেখানে সমাবেশ ডাকে তার সেদিনই আওয়ামী লীগ সেখানে মহাসমাবেশ ডেকে দেয়। তো ঠিক সেরকমই বিএনপি ডেকেছে, সেই অধিকার বলে আওয়ামী লীগও ডেকেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয় ঐক্যের আহ্বান হলো মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ বিরোধী এবং দেশ বিরোধী অপশক্তির ঐক্য, উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের ঐক্য। জামাতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাক দিয়ে বিএনপি আবার প্রমাণ করলো জামাত বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য এবং স্বাধীনতা বিরোধী শক্তির বিএনপির দোসর। বিবৃতিতে ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি মহাসচিব সন্ত্রাস, সহিংসতা ও হত্যাকাণ্ডের দায় এড়ানোর জন্য বিভিন্ন ধরনের প্রবঞ্চনামূলক, প্রতারণামূলক অপকৌশল গ্রহণ করছে। অপকৌশল কারা গ্রহণ করছে? বিএনপি গ্রহণ করছে। এটা কে বলেছে? ওবায়দুল কাদের। সংক্ষেপে ওকা। বিএনপি জামাতের ক্যাডাররা সশস্ত্র হয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় নারকীয় ধ্বংসযজ্ঞ ও পৈশাচিক হত্যাযজ্ঞ চালিয়েছে। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড নজিরবিহীন, যেটা আসলে কল্পনাই করা যায় না। বিএনপি জামাত ও তার দোসররা কোনোভাবেই এর দায় এড়াতে পারে না। তাদের সশস্ত্র বাহিনী, সন্ত্রাসী বাহিনী হত্যাযজ্ঞ চালানোর গভীর চক্রান্ত নিয়ে মাঠে নেমেছিল। ওবায়দুল কাদের আরো বলেন, সরকার কোনোভাবেই চায়নি কারো প্রাণহানি ঘটুক। বিপরীত দিকে বিএনপি জামাত ছাত্রদল শিবিরের টার্গেটই ছিল লাশের রাজনীতি। এদের সশস্ত্র ক্যাডারদের মোকাবেলার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নিরাস্ত্র নেতাকর্মীরা সতর্ক অবস্থায় ছিল। কাদের বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেছে। শুধুমাত্র তারা আর কিছুই করি নাই, শুধু সহযোগিতা করেছে। তিনি বলেন, বিএনপি জামাতের প্রশিক্ষিত ক্যাডাররা ধ্বংসযজ্ঞ, হত্যাকাণ্ডের মিশনে সারা দেশ থেকে ঢাকায় এসে জড়ো হয়েছিল। হত্যা, গুপ্ত হত্যা, নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়ে তারা আবার ছড়িয়ে পড়েছে। ওবায়দুল কাদের আরো বলেন, এসব সন্ত্রাসীকে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে। হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞের ঘটনার সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পুলিশি তদন্ত চলমান রয়েছে। সংগঠিত কোনো অপরাধমূলক কর্মকাণ্ড তদন্তের বাইরে থাকবে না। এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণকে মির্জা ফখরুল ইসলাম গণগ্রেপ্তার হিসেবে অভিহিত করে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছেন। কোনো গণগ্রেপ্তার হচ্ছে না জানিয়ে তিনি বলেন, নিরপরাধ কেউ কোনো প্রকার হয়রানির শিকার হবে না। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আমরা আইনের সর্বোচ্চ সুষ্ঠু প্রয়োগ করব বলেছেন ওবায়দুল কাদের। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তিনি যে কথাগুলো বলেছেন এগুলো কি যথার্থই বলেছেন? কেমন কথা তিনি বলেছেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।